মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুজ ব্লগ। আশা করি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন আরও একটা ভিডিওই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। ব্লগের শুরুতেই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আবার আজকের ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় সকালে 7:30। প্রাকৃতিক দিক থেকে মা দুর্গার আগমন বার্তা শুরু হয়ে গেছে। আমাদের গাছে বেশ কয়েকটা শিউলি ফুল ফুটেছে, সেগুলো আমি কুড়িয়ে রেখেছি। একটু পরে আজকে শিউলি ফুল দিয়ে ঠাকুর পুজো করব। এদিকে দেখো মাম্মাম সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছে। এখন ওই 7:30 কি 7:45 মতো বাজে। তো মামামকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর মামামকে আমি এখন খাওয়াচ্ছি সুজি। মামামকে আমি সকালের দিকে এই সুজি একটু চিড়ে এইসবই খাওয়াই, আবার কোনো কোনো দিন খিচুড়িও খাওয়াই। তো আজকে আমি মামামকে সুজি খাওয়াচ্ছি। মামামকে খাবারটা খাইয়ে আসলাম ঘরে। আর এই যে এই বাটির সেটটা আমি বার করলাম। এই সেটটা না আমাদের বিয়েতে গিফট পড়েছিল। তো এই সেটটা ছোট বাটি দুটো আছে আর বড় বাটি দুটো আছে আর দুটো থালা আছে। তো থালাটা আমার এখন দরকার নেই, কারণ মাম্মাম তো অত খাবার খেতে পারে না, অল্প পরিমাণের তো খাবার খায়। তো এই দুটো বাটি বার করলাম। মামামকে আজ থেকে এই বাটিতেই মামামকে খাবার খাওয়াবো। আর এই বাটিগুলো জানো তো ফাইবারও নয় আবার চিনে মাটিরও নয়, এক ধরনের পাথরের। তো এগুলোকে কি বলে অবশ্য আমি জানি না, বেশ ভারী আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। তো এগুলো আমাদের বিয়েতে গিফট পড়েছিল। তো ভাবলাম এগুলো তো সেরকম ইউজ করাই হয় না, তো ভাবলাম এটা বার করি, মাম্মামকে এবার থেকে এটাতেই খাবার খাওয়াবো। তারপরে চলে এসেছি এই যে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিন সকালবেলায় তো আমার ভাত রান্না থাকে আমার হাজব্যান্ডের জন্য। তো আজকে আমি বাড়ির সবার জন্য একসঙ্গে রান্না করে নিচ্ছি। আজকে সকালে সবাই আমরা সেদ্ধ ভাত খেয়ে নেব, কারণ হচ্ছে দুপুরে আমি আজকে ঘর আমাদের যে 3টে রুম আছে বারান্দা আজকে সব আমি পরিষ্কার করব, কারণ আর তো দুর্গাপুজো বেশি দিন নেই, আর ওই মাত্র 15-16 দিন মতো বাকি আছে। তো একটু একটু করে কাজগুলো এগিয়ে রাখাই ভালো। তো ওই জন্য আমি সকাল সকাল রান্নাটা সেরে নিলাম, আর দুপুরের দিকে আমি সব ঘরগুলো আজকে পরিষ্কার করে নেব। মা দুর্গার আগমনের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিন্তু ঘর বারান্দা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ মা দুর্গা আমাদের মাঝে আসতে চলেছে। সব তো নোংরা করে রাখলে হবে না, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আগে যখন আমাদের মাটির বাড়ি ছিল তখন তো মা লাল মাটি নিয়ে এসে লেপে মুছে সুন্দর করে রাখতো। এখন তো আর মাটির বাড়ি নেই, এখন তো পাকা বাড়ি হয়ে গেছে। এখন শুধু এই ঘরের যে ধুলোবালিগুলো জমা হয়ে থাকে সেই ধুলো আর ঝুল এগুলোই আজকে পরিষ্কার করব। আর সব জিনিসগুলো না এলোমেলো হয়ে আছে, সেগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে সুন্দর করে রাখবো। তো এদিকে দেখো আমার ভাত রান্না হয়ে গেছে। আর আজকে আমি সব সেদ্ধ সেদ্ধ রান্না করেছি, কারণ আজকে হচ্ছে আমাদের নিরামিষ, ওই জন্যই। আর এদিকে আমি দেখো নুন আর একটু কাঁচা লঙ্কা বেটে নিলাম, কারণ ওই সেদ্ধর মধ্যে এটা দেব ওই জন্য। তো চলো আমার রান্না কমপ্লিট। এদিকে আমি হাজব্যান্ডকে খেতে দেব, খেতে দিয়ে মাম্মামকে খাওয়াবো, তারপরে আমি ঘরগুলো পরিষ্কার করতে লাগবো। এখন ঘড়িতে সময় হয়েছে 10টা। তো এই যে মামামকে আমি ভাত খাওয়াতে বসেছি, আর মামামের জন্য একটু পাতলা ডাল করেছিলাম, তো ওই ডালটা দিয়েই মামামকে ভাত খাওয়াচ্ছি। মামামকে ভাতটা খাইয়ে আমরা সবাই ভাত খেয়ে নেব, তারপরে আমি ঘরের দিকে ঘর পরিষ্কার করতে লাগবো। তো এই যে দেখো বাড়ির সবার খাওয়া কমপ্লিট, হাজব্যান্ডও খেয়ে অফিসে বেরিয়ে গিয়েছে। এখন দুপুরে না একদমই ফাঁকা, আর আমি এখন এই যে ঘরগুলো পরিষ্কার করে নেব। তো সবের প্রথমে আমি যে ফুলদানিগুলো রয়েছে আমার ঘরে বাইরে, সব ফুলদানিগুলো একসঙ্গে জড়ো করে নিচ্ছি, এগুলোকে পরিষ্কার করে নেব। আর এই যে এই ফুলদানিটা না আমি ফ্রিজের উপরে রাখি, তো সেটাকেও নিয়ে আসলাম। আর এই যে একটা গামলের মধ্যে আমি সার্ফ জল নিয়েছি, আর সার্ফ জলের মধ্যে এইভাবে ফুলদানিগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব, তারপরে তখন জল দিয়ে ধুয়ে নেব। আর আমার সঙ্গে এই যে দেখো আমার মামাটাও আর কি কাজে লেগে পড়েছে। আমি কাজ করবো আর ও করবে না, তাই কখনো হয়? তো তারপরে দেখো ফুলদানিগুলোকে ধুয়ে আমি ছাদে নিয়ে চলে এসেছি। আর দেখো মনে হচ্ছে যেন অরিজিনালি ফুল আমি এক ঝুড়ি নিয়ে বসেছি, কি সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। তো আমি এখন এই ফুলগুলোকে ছাদে নিয়ে এসেছি, এখন রোদের মধ্যে দিচ্ছি, এগুলো শুকাবে, তারপরে তখন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আবার যে যেখানে ছিল তাকে রেখে দেবো। তো প্রথমে শুরু করছি আমার ঘরটা থেকে। তো এই যে ঘরে চলে এসেছি, আর ড্রেসিং টেবিলে যে জামা কাপড়গুলো ছিল সব জামা কাপড় আমি নিয়ে আমি বারান্দায় রেখে আসব, কারণ এই জামা কাপড়গুলো এখানে রাখলে তো ধুলো পড়ে যাবে, ওই জন্য ঘরটাকে আমি ফাঁকা করে নিচ্ছি। তো ওই যে জামা কাপড়গুলোকে বারান্দায় রেখে আসলাম, আর যে একটা গামলি নিয়েছি, এই গামলির মধ্যে আমার ড্রেসিং টেবিলে যে জিনিসপত্রগুলো থাকে আর কি, ক্লিপ, নেল পালিশ, আয়না, তারপরে মামামের কিছু জিনিস, তো সব জিনিসগুলোকে এই গামলির মধ্যে নিয়ে আমি বারান্দায় রেখে
রেখে আসবো, তারপরে তখন এই ঘরটাকে পরিষ্কার করতে বসবো। আর এদিকে দেখো আমি বিছানার ওপরে একটা সব পাতিয়ে দিয়েছি, কারণ ওপরের ধুলোগুলো বা ঝুলগুলো বিছানার মধ্যে পড়বে না, ওই জন্যই। আর এই যে ঘরটাকে পুরোপুরি ফাঁকা করে নিয়েছি, তবে এই যে এই দিকের এই জিনিসগুলো এখনও সরানো হয়নি, এগুলোকে সরিয়ে আমি সুন্দরভাবে সব কিছু আজকে পরিষ্কার করে নেব। ঘরগুলো কিন্তু পরিষ্কারই আছে, সেরকম কিন্তু ধুলো ময়লা কিছু নেই। তবে ওই যে সামনে দুর্গাপুজো, আর দুর্গাপুজোতে মানে দুর্গাপুজোর সময় আমরা তো ঘর বারান্দা সব পরিষ্কার করি, তো একটু আলতো হাতে আর কি পরিষ্কার করে নিচ্ছি। কারণ ঘরগুলো না আমরা যখনই বসে থাকি, সময় কাটছে না, তখনই কিন্তু ঘর এইভাবে গুছিয়ে রাখি আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ওই জন্যই কিন্তু বেশি ধুলো ময়লা জমা হয় না। তো এই যে দুর্গাপুজো, ওই জন্যই সব ঘরগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে রাখছি। তো ওইদিকে আমার ঝোলটা ঝাড়া হয়ে গেছে। আর এই যে এখন ল্যাপটপ টেবিল, ড্রেসিং টেবিলটা একটু এই যে কাগজপত্রগুলো ছিল সেগুলোকে সরিয়ে আমি গুছিয়ে রাখছি। তো তারপরে এই যে দেখো পুরো ঘরটাই আমার সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে ড্রেসিং টেবিল, ল্যাপটপ টেবিল, এগুলো না আমি পেপার পেরে দিয়েছি। আর এবার যে জিনিসগুলো আমি বাইরে রেখেছিলাম সব জিনিসগুলো ভেতরে নিয়ে এসে যাকে যেখানে রেখেছিলাম তাকে সেখানেই রেখে দেব। আর এই যে দেখো সকালে যে ফুলদানিগুলো আমি রোদে দিয়েছিলাম ছাদের উপর, সেই ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে এসে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর যে যেখানে ছিল তাকে সেখানেই আমি রেখে দিচ্ছি। তো চলো ঘরটার ফাইনাল লুক তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো এই র্যাকটার উপরে আমি আমার মামামের কিছু খেলনাগুলোকে সাজিয়ে রেখে দিচ্ছি। যখন ইচ্ছে হবে মামাম এগুলো নিয়ে খেলবে, আর বাকি টাইমটা এভাবেই আমি র্যাকের ওপর সাজিয়ে রেখে দেব। তো চলো তোমাদের ঘরটা এক ঝলক দেখিয়ে দিই। এরপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি বেগনি ভাজবো। সকালে ওই যে ভাত খেয়েছিলাম, এখন মুড়ি খাবো, ওই জন্য বেগনি ভেজে নিচ্ছি। আর তোমাদের না আমি শুধু আমার রুমটাই পরিষ্কার করা দেখালাম আর কি, আর বাকি রুমগুলো দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ওই জন্য। তো এই যে ঘর পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি স্নান সেরে নিয়েছি আর চলে এসেছি এখন রান্নাঘরে বেগনি ভেজে নিচ্ছি। আর জানো তো আমার হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছে অফিস থেকে, কারণ আজকে প্রচণ্ডই গরম, বাইরে প্রচণ্ড রোদ। তো এই গরমের জন্য ওর মাথা যন্ত্রণা করছে প্রচণ্ডই, ওই জন্য ও বাড়ি চলে এসেছে। তো সেই জন্য আমি আরও বেগনি ভাজছি, ওকে বেগনি ভাজা দিয়ে মুড়ি দেবো। ও না আসলে আমি অন্য কিছু দিয়ে হয়তো খেয়ে নিতাম, বেগনি ভাজতাম না। তো ও যেহেতু বাড়ি চলে এসেছে, মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড, ওই জন্য তো ওকে বেগনি ভাজা দিয়ে এই যে মুড়ি দেবো খেতে। ওকে মুড়ি আমি খেতে দিলাম, আর এবার আমি খাবো। তো তার আগে ভাবলাম যে মামামকে খাইয়ে দিই, কারণ ওকে সকালে ওই যে ভাত খাইয়েছিলাম আর ওকে এখনও কিছুই খাওয়ানো হয়নি। এখন ঘুরতে সময় ওই যে 2টো বাজে, তো মামামকে এই যে চিড়ে খাওয়াবো, চিড়ে, কলা আর দুধ দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন মামামকে খাওয়াবো। আর মামাম যেন তো চামচ দিয়ে কিছু দিয়ে খেতে চায় না, এইভাবে হাত দিয়ে খেতে চায়, তো ওকে আমি এইভাবে হাত দিয়ে ওকে খাওয়াই। তো চলো মামামকে এখন খাইয়ে নিই, তারপরে তখন আমি খাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর ভিডিওটা বাড়াচ্ছি না। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।